ষড়ঋতুর বাংলাদেশে সারা বছর জুড়েই চলে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ প্রদর্শন। তবে বৃষ্টির সাথে বাঙালির রয়েছে নিবিড় সম্পর্ক। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি বৃষ্টিপ্রবণ অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্র মৌসুমী বায়ু এই বৃষ্টিপাতের মূল ভূমিকা পালন করে। বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সমুদ্র থেকে উত্তরের দিকে প্রবাহিত আর্দ্র মৌসুমী বায়ু বৃষ্টিপাতের মূল কারণ। সুপেয় পানির অন্যতম উৎস এই বৃষ্টিপাত। বৃষ্টিপাত প্রবণ অঞ্চল হওয়ায় এদেশের উর্বর মাটিতে জেগে উঠেছে বৈচিত্র্যময় উদ্ভিদরাজিতে সমৃদ্ধ বনভূমিগুলো। কৃষিখাতেও বৃষ্টিপাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের দেশে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। ঋতুচক্রে বর্ষা আসে প্রকৃতির এক অনন্য ঋতু হয়ে। অঝোর বর্ষণে শুষ্ক প্রকৃতি সবুজে সবুজে ভরে ওঠে। গাছে গাছে সবুজ পাতা আর রং বেরঙের ফুলের সমারোহে বর্ষায় প্রকৃতি পায় আলাদা রূপ যৌবন। বর্ষার সুশীতল বর্ষণ প্রকৃতির সকল চাওয়াকে যেন তৃপ্ত করে। অবিরাম বৃষ্টিপাতে কানায় কানায় ভরে ওঠে নদ, নদী, পুকুর, নালা, হাওর, বিল সহ ছোট বড় সকল জলাশয়। নদী ফিরে পায় তার দুরন্ত যৌবন। অবিরাম বর্ষণে গ্রামের মেঠো পথগুলো হয়ে ওঠে কাদাময়। বৃষ্টি শুরু হলেই গ্রামের কিশোরেরা মাঠে ছুটে যায় খেলতে। সবুজ ধানের শীষগুলো রিমঝিম বর্ষায় দুলতে থাকে। ভরা বর্ষায় অনেক স্থানে যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে ওঠে নৌকা। শহরাঞ্চলে বৃষ্টি কিছুটা ভিন্ন রূপে ধরা দেয়। বৃষ্টি হলে গ্রাম অঞ্চলে যে অপরূপ শোভা দেখা যায় তা শহরে থাকে অনুপস্থিত। কর্মব্যস্ত জীবনে বৃষ্টি মাথায় নিয়ে শহরবাসীদের ছুটতে হয় যার যার কর্মস্থলে। নাগরিক জীবনে বর্ষা বেশিরভাগ সময় বিরক্তি ও যন্ত্রণার কারণ হয়ে ওঠে। যদিও শহরের তপ্ত আবহাওয়া অনেকটা শীতল হয় বারিধারায়, তবুও তার সাথে আসে নানা রকম ভোগান্তি। অবিরাম বর্ষণে শহরের জায়গায় জায়গায় পানি জমে তলিয়ে যায় পিচঢালা রাস্তা, সৃষ্টি হয় যানজটের। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা শহরবাসীর জীবনে দুর্ভোগ নিয়ে আসে। বর্ষাকালে বৃষ্টি ভেজা বাতাসে ভেসে বেড়ায় বিচিত্র সব ফুলের সুবাস। কদম ফুল ছাড়া বর্ষার আগমন যেমন ঠিকমতো বোঝা যায় না, তেমনি হিজল, বেলি, বকুল, কেয়া, টগর, মালতী, জুঁই, গন্ধরাজ, দোলনচাপা, জারুল, করবী, চামেলি, শাপলা, পদ্মসহ বিভিন্ন ফুলের সমারোহে প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি।
বৃষ্টি আশীর্বাদ হয়ে এলেও অনেক সময় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয় বন্যার। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে দেশে কখনো কখনো অতিবৃষ্টি আবার কখনো অনাবৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের আরও সচেষ্ট হতে হবে। প্রকৃতির প্রতি যত্নশীল হলে যেমন প্রকৃতি ভালো থাকবে, তেমনি ভালো থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।